মানুষের জীবন বড়ই অদ্ভুত। এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখতে হলে এই পৃথিবীতে সংগ্রাম করেই নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কাকা সেই চট্টগ্রাম থেকে আমাদের পাবনা আসছে ভাইয়ের সাথে দেখা করার জন্য সম্ভবত। তো কাকার সমস্যা কি? সমস্যা বলতে মনে করেন আমি কারো কাছে হাত পাতি না, ঠিক আছে। আমার ফ্যামিলিতে অনেক সমস্যা। আমার আম্মা মনে করেন একজনের বাসায় কাজ করে, এগুলো দিয়ে মনে করেন খাওয়া দাওয়ার খাই। মূলত আমি শহীদ ভাইয়ের ভিডিও সবগুলো দেখি, মানে উনি মানুষকে কিভাবে কি কি সাহায্য করে, কিভাবে কি হয়, এগুলো সবকিছু আমি দেখি। তো আমি আসছি যে আজকে মনে করেন আমার একটা মোবাইল ছিল, মোবাইলটা বিক্রি করে আসছি ওর কাছে। তো মনে করেন আমার অত অত বেশি কিছু লাগবে না, মানে আমি একটা মানে ছোটখাটো একটা দোকান করতে পারলে এরকম মানে হয়েছে আমার। আমার আশা আছে মনে করেন আমি আমার আম্মাকে কাজ করাবো। ভাইয়া দাঁড়িয়ে রয়েছে, তো ভাইয়ের সাথে মূলত দেখা হয়ে গেছে। ভাইয়া কিছু বলতেন যদি। আসলে আমি একটা কথা বলি, ভাই চট্টগ্রাম থেকে আসছে আর ভাগ্যক্রমে আমাকে বাসায় পাইছে, আর আমি বাসায় কিন্তু ঠিক মতো থাকিনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ইনবক্সে কথা না বলে কেউ বাসায় আসবেন না। আর আমার বাসায় কিন্তু কোনো ধরনের কোনো ভিডিও আমি করি না। আমি চাই যে যে কোনো মানুষের যদি কোনো সমস্যা হয় সেটা আমরা যাচাই বাছাই করে সেই এলাকায় যায়, সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলে আমরা যতটুকু পারি চেষ্টা করব। বাট আমার বাড়িতে আমি কখনো কোনো ভিডিও করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি আপনারা জানেন যে ভালো কাজ করতে গেলে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়। এই মূলত এই কারণে আমার বাড়িতে আমি ভিডিও ক্লোজ করে দিয়েছি। আমার বাড়িতে এই যে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, এদের নিয়ে আমি বাড়িতে কোনো ভিডিও করি না, কারণ আমি কিন্তু ঠিক মতো বাড়িতে থাকেন। দেখেন উনি চট্টগ্রাম থেকে আসছে, এই যে এই মানুষটা চট্টগ্রাম থেকে আসার পর যদি আমি বাড়িতে না থাকতাম তাহলে কি অবস্থা হতো। আমি কিন্তু ঠিক মতো বাড়িতে থাকি না, বিভিন্ন জায়গায় আমি চলে যাই, আমার ভিডিও বা আমার নিজের ব্যক্তিগত কাজে আমি চলে যাই। তো এখন ভাগ্যক্রমে হয়তো আজকে আমাকে পাইছে। এই জন্য আমার বাড়িতে যারাই আসবেন আমাকে ইনবক্সে করে আসবেন, যদি আমি রিপ্লাই দেই তাহলে আপনি আসবেন, নইলে এসে যদি আমাকে না পান শুধু শুধু এত দূর থেকে এসে কিন্তু নিজের কাছেও খারাপ লাগে, আপনাদেরও অনেক কষ্ট ভোগান্তির শিকার হতে হয়। তো যাই হোক, ভাইয়ের জন্য আমার জায়গা থেকে যতটুকু পারি আমি করব, ওনার জন্য চেষ্টা করব। যাই হোক, কাকা যেহেতু ভাইয়াকে বললো যে তার ফোনটা বিক্রি করে আজকে সে সেই চট্টগ্রাম থেকে আমাদের এই পাবনাতে আসছে, এই জন্য ভাইয়ার কাছে টাকা না থাকার কারণে ভাইয়া বাকি করে ফোনটা কিনে দিল এবং ভাইয়ার তরফ থেকে যতটুকু করা উচিত ভাইয়া ততটুকু করলো এবং তাকে গাড়িতে তুলে দিল, সে যেন ঠিকভাবে বাসায় পৌঁছাতে পারে। আর একটা কথা, আপনারা যদি ভাইয়ের সাথে দেখা করতে চান তাহলে অবশ্যই ভাইয়াকে জানিয়ে আসবেন।